নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ইলিশ বিরিয়ানি। এটি খুব কম উপকরণ দিয়ে কম সময়ে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি দুটো মাছ একটু লবণ আর হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে এই তেলটাকে আমি গরম করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে আঁচটাকে সিমে করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবার ঝালের জন্য 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে সিমে করে মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার অল্প উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আঁচটাকে সিমে করে একটুখানি কিছুক্ষণ ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে আমি ভাজা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণ আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার একটা ননস্টিক তাওয়ার মধ্যে অল্প সাদা তেল নিয়ে তেলটাকে একটু গরম করে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার কিছু তেজপাতা আমি ওই তেলের ওপর সাজিয়ে দিয়েছি, যাতে নিচে রাইসটা ধরে না যায়। এবার ওপর থেকে একটু রাইস ছড়িয়ে দিয়েছি। এবার ওই মাছের একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ওপর থেকে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। এবার আমি ইলিশ মাছটাকে দিয়ে দিয়েছি। এবার আবার ওপর থেকে একটুখানি রাইস দিয়ে দিচ্ছি। আবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে জাফরান আর মিঠা আতর ভিজিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার আবার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার একটা তাওয়ার মধ্যে আমি ননস্টিকটাকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি 10 মিনিট, আবার 10 মিনিট পর আঁচটাকে সিমে করে আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন ইলিশ বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।